এ দুধের ব্যাগ আছে, দুধের ব্যাগ। দুধের ব্যাগ নিবেন? দুধের ব্যাগ। ও দুধের ব্যাগ বালা ভাই, হ্যাঁ ভাবি বলেন। আমাকে একটা দুধের ব্যাগ দেন তো। হ্যাঁ ভাবি দিচ্ছি। এলো ভাবি। ভাই রে ভাই, কত পরিমাণ জাউরা হলে এই ধরনের ভিডিও বানাইতে পারে একবার ভাবছেন? আমি যেভাবে পড়াচ্ছি ওইভাবে বলো। মা আমার একটা কথা আছে। কি কথা? আমার একটা ভাই লাগবে। পাপা তো এখন বাইরে আছে, পাপা এক সপ্তাহ পর বাড়ি আসবে, তুমি পাপাকে বলবে, পাপা তোমাকে এনে দেবে। পাপা কেন? কাকা আছে, কাকাকে বলো। আহারে পিচ্চি মামনি কি কয়? থাক, এই নিষ্পাপ শিশুর আর কি দোষ? কাকার রক্ত আর বাপের রক্ত তো একই, তাই হয়তো বা বলছে বাবা নাই তো কি হয়েছে, কাকা তো আছে। ভাই কিছু দান করেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিব। তাই নি, যা তোর পুরো আসামটাই দিয়ে দিলাম আজকে থেকে, পুরো আসামটাই তোর। হাট, আসাম তোর বাপের, তুই আমার আসাম দিয়ে দিবি। শালা জান্নাত কি তোর বাপের যে তুই সবার জান্নাত ভাগ করে দিতেছ? ভাইটির কথায় কিন্তু যুক্তি আছে। দান করলেই যদি জান্নাত পাওয়া যেত, তাহলে দুর্নীতি করে হলেও সবাই দান করতো। ঠিক। আব্বা, বাংলাদেশের জাতীয় ইলিশ মাছের নাম কি? বাংলাদেশের জাতীয় ইলিশ মাছের নাম? এ মনি থাম দিন তুই। না আব্বা, থামবো না, আমি কব। আচ্ছা ক। মানুষ যে কয় আমার মন ভেঙে গেছে, তা মন কিরাম ভাঙ্গে? মনের কি আড়গোড় আছে? আমার হিসাবে ভাইটি একটাও লজিক ছাড়া কথা বলেনি, প্রত্যেকটি কথারই লজিক আছে। ভাইটির মতন এমন চিন্তা আপনাদের কার কার মাথায় ঘুরপাক খায় অবশ্যই কমেন্ট বক্সে জানান। হুজুর, আমি তো থুতু খেয়ে ফেলছি, আমার কি রোজা হবে? অসুবিধা নাই, অসুবিধা নাই, তবে না খাওয়ার চেষ্টা করো। ঠিক আছে হুজুর, চেষ্টা করব, তবে এই থুতু খাওয়া থেকে নিজেকে বিরত রাখা প্রায় অসম্ভব কারবার। কেন অসম্ভব? কেন, সামান্য থুতুই তো। না মানে হুজুর, আমার গার্লফ্রেন্ডের থুতু তো অনেক লোভনীয়, এই লোভ কন্ট্রোল করা যায় না। ভাগ্যিস ভাই তুই গার্লফ্রেন্ডের থুতু খেয়েছিস, অন্য কিছু তো আর খাসনি। থুতু খেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারতেছিস না, আর যদি অন্য কিছু খাইতিস তাহলে তো নিজেকে পুরো বেসামালি করে ফেলতি। প্যারি সমাজ গেই। আরে এমনি না, এমনি ধরতে হয়। কেমনে কেমনে? ওই কেডা রে ওনো, কেডা কি করে? এ ভাই, আমরাই গো। আমরাই কেডা? তোরা ওনে কি কর? কিছু না গো, ছোট ভাইরে গিটার বাজানো শিখাই। রোজা রমজান মাসে শয়তানের বাচ্চারা করে কি রে? গুরুজনেরা ঠিকই বলতো, শোনা কথায় সবসময় কান দিতে নেই। এই ভাইটির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। হ্যাঁ দাদা, কি হচ্ছে? কি এক্সাম ছিল আজকে? ইংরেজি। ইংরেজি নাকি ইংলিশ? ইংলিশ ইংলিশ ইংলিশ। তা বলতো এক্সাম বানাম কি? পিয়ালি AM। মানে পিয়ালি আমার AM এক্সাম। ভাই তোর কথায় হাসবো না কাঁদবো এটাই ভাবছি। আজ এক্সাম বানানটি তোর জন্যই পূর্ণতা পেলো। ভাই, ছাগলটা কি বিক্রি করবে লাগাচ্ছি নাকি? হ্যাঁ, বিক্রি করা আছে। তো ভাই, ছাগলটা সম্পর্কে কিছু কও। ছাগলটা সম্পর্কে কি শুনবা চাতে? আমার যেমন মোবাইল কিনবা গেলে মোবাইল সম্পর্কে যেমন আমার ফিচার লেখা আছে, ওইরকম তোমার ছাগলটা সম্পর্কে আমার কিছু কও। रुको जरा सबर करो। 256 স্টোরি, 8 GB RAM, স্টাইলিশ ব্ল্যাক কালার, 2026 সালের টপ মডেল, সাথে একটা চার্জিং কেবল ফ্রি। ছাগল বিক্রি করতে হলেও যে ছাগলের সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলা যায় তা হয়তো এই ভিডিওটা না দেখলে জানতেই পারতাম না। যাই হোক, ভাই কিন্তু দারুণ বলেছে। ভাই রে ভাই, কিস্তির টাকার জন্য মাঠ কর্মীরা যে এত সুন্দর অভিনয় করতে পারে এটা আমার জানা ছিল না। চলুন বন্ধুরা দেখি কি অভিনয় করেছে। ভাই, মিমগো বাড়িটা কোন দিকে? মিমের দিয়ে কি করবেন? মিমে আমার গার্লফ্রেন্ড, এলাকা শহরতে দেখা করতাম আইছি। গার্লফ্রেন্ড মানে? মিমে তো বিবাহিত তো। জানি তো, হ্যাঁ জামাইরও চিনি, টাকলা হ্যাংলা। টাকলো না হ্যাংলা না, আমি মিমের জামাই সুয়ান। अभी बता दे भाई। তোরই তো শালা 20,000 ছিলাম, তোতে 20,100 টাকা না, কিস্তি 10 টাকা রে। দিন জমা দেন, এই মাসে দিয়ে দিব। আসসালামু আলাইকুম। অটোর কারণে দেশে মানুষ চলতে পারে না, তো আজকে ভোর থেকে আইসা আমি 20 থেকে 25টা অটোর এই সিট নিয়ে আসছি। কেন সিট নিয়ে আসছি? এই সামনে ঈদ আসছে, রোজা চলে, এখন যদি 3000 টাকার একটা মামলা দেয় বা একটা গাড়ি আটক করে রাখি, ব্যাটারি নষ্ট হয়ে যাবে, পরিবার নিয়ে খুবই সমস্যায় পড়বে। তাদেরকে বলে দিচ্ছি যে
যারাই অবৈধ পার্কিং করে রাখবে তাদের সিট আবার তোমরা নিয়ে আসবা, তাহলে তোমাদের সিট তোমরা নিতে পারবা। এখন এছাড়া তোমার আমার শৃঙ্খলা ফেরানোর কোনো উপায় নাই। এই অফার চলবে ঈদ পর্যন্ত। স্যার আপনাকে ধন্যবাদ গরিবের পেটে লাথি না মেরে নতুন কৌশল অবলম্বন করার জন্য। সবার চিন্তাধারা যদি আপনার মতো হতো তাহলে সড়কে অবশ্যই শৃঙ্খলা ফিরে আসতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, ভালো রেখো।